অশিব, হ্যাঁ ভাত হলো? এই হচ্ছে। আনে তাই বসে থাকিস না বাবা, ওই সন্দেশগুলো ট্রেনতে তোল। আচ্ছা। আজ কিন্তু অনেক মিষ্টি যাবে। আরে সোম দাদা, সকাল থেকে তো তোমাকে একবার এদিকে টিকিটই দেখিনি। তুমি তো প্রত্যেকবার সমস্ত আয়োজন করো, কি হলো তোমায় অমন লাগছে কেন? কাকা, তোমাকে একটা কথা বলার আছে। দাদাই একজন মেয়েকে কারখানায় পাঠাচ্ছেন দেখাশোনা করার জন্য। মেয়েটি বোধহয় মনোহরা নিয়ে আসবে। আমি যতদূর জানি মনোহরাগুলো আমাদের নন্দন রোডের দোকানে রাখার কথা হয়েছে। মেয়ে এই কারখানায় দেখাশোনা করবে? হ্যাঁ কাকা, দাদার মনে হয়েছে আমাদের মিষ্টির কোয়ালিটি খুব খারাপ হয়ে যাচ্ছে। দাদাই নিজেই যাদবপুরের দোকানে গিয়ে মিষ্টি চেখে দেখেছে। আর তোমাদের বড়বাবু মেয়েটিকে কারখানায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বটে, তার মানে এই রসময় ময়রার উপর থেকে ভরসা উঠে গেছে মধুবাবুদের। অথচ এই কারখানা এতদিন ধরে কিন্তু আমিই ঠেলে এসেছি। কাকা, আমি একটা কথাই জানি, ভরসা আবার ফিরে আসবে। কিন্তু যে মেয়েটা আসছে তাকে কাজ করতে দিলে চলবে না। কায়দা করে কোণঠাসা করে দাও। এই কারখানা তোমার ইশারায় চলে কাকা, তাই চলবে। আমি আসি। আর শোনো, মেয়েটি এলে ঢুকতে দিও কিন্তু, যা করবে কায়দা করে। কি হলো ওস্তাদ, কে আবার আসবে এখানে? আর এখানে এসে করবেটাই বা কি? তুমি রসময় কাকা তো? দাদু আমাকে তোমার কথা বলেছিল। তুমি হলে এই কারখানার বড় হেড মিস্ত্রি কাকা, তাই না? আমার নাম মিঠাই। ও কাকা, তোমার সাথে আমাকে মিষ্টি তৈরি করতে দেবে তো? এই বাস, এটা মেয়ে ছেলে গো, এখানে কাজ করবে? এই, তোকে এত কথা বলতে কে বলেছে? হ্যাঁ, সে তো সন্দেশগুলো সাজা সাজা, আর তোমরা বসে আছো কেন? কাজ করো। যত সব, এক্ষুনি ভ্যান আসবে, মিষ্টিগুলো পাঠাতে হবে। ও কাকা, আমি মনোহরাগুলো এনেছি, এগুলো টেরেতে রাখবো তো? তুমি কে? অদিন মিষ্টি বানাচ্ছ, একেবারে কারখানায় চলে এলে? দাদু বললো যে। আমি সত্যিই কিছু জানি না, তবে হ্যাঁ আমি শিখতে চাই। আমার বাবা জানো তো খুব বড় ময়রা ছিল। আমার যা কিছু শেখা সব বাবার কাছ থেকে। আমি তো জনাইয়ের মেয়ে গো। আচ্ছা, তুমি না হয় আমার একবার পরীক্ষা নিয়ে দেখো। কিসের পরীক্ষা? ওস্তাদ, এসব কি হচ্ছে বলো দেখি? হঠাৎ আমাদের এখানে একজন মেয়ে চলে আসবে কেন? হ্যাঁ, আর ও কি আমাদের উপর খবরদারি করবে নাকি? রতন, কি হচ্ছে কি? মেলা ফ্যাজ ফ্যাজ না করে নিজের কাজ করতো। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। ওস্তাদ, দেখো তো ছানার ফাঁকটা ঠিকঠাক হয়েছে কিনা, দেখো তো। এই নাও, তোমার মতন আমার একটা ভাই আছে, নাম হলো কুলতি। আমি একদিন ওকে এখানে নিয়ে আসবো, তারপর তোমরা একসাথে খেলা করবে, আমি তোমার সব কাজ করে দেবো। তুমি তো খুব ভালো লোক গো, কিন্তু এখানে এলে কেন? এখানকার ওস্তাদ না হেব্বি ঝামেলা করেন নতুন কেউ এলে। সেই মিঠাই দিদি সব সামলে নেবে, তুমি কোনো টেনশন করো না, ঠিক আছে? তুমি একটা কাজ করো, চটপট আমাকে কয়েকটা টেরে এনে দাও। আচ্ছা, এখানে টেরেতে করে মিষ্টি দেওয়া হয় না? ঠিক আছে, তুমি যাও টেরেগুলো নিয়ে এসো, আমি এদিকটা সামলে নিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাড়াতাড়ি কর। হাত চালা, হাত চালা, হাত চালা, ওরা এক্ষুনি চলে আসবে কিন্তু। ও কাকা, একটু হেল্প করে দিই তোমাকে? না, আমার কোনো হেল্প লাগবে না, তুমি এসো। এটা কাঁচা গোল্লার পাক। পাকটা একটু বেশি নরম হয়ে গেছে না কাকা? এই মেয়ে, তোমার থেকে এখন আমাদের পাক বুঝতে হবে। কি জানো বে? ওটা মোদক সাম্রাজ্য চালাচ্ছি আমরা এই কারখানা থেকে।
ও কাকা, তুমি রাগ করলে নাকি গো? এই না মিঠাইয়ের একটা দোষ না তো, সারাক্ষণ শুধু বক 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 করতেই থাকে। না না, আমি আর কিছু বলবো না, সরি। এই নিজের কাজ কর, এগুলো কি করছিস? যা। চলে এসেছে, মালগুলো তুলে দে, তুলে দে, তুলে দে। রতন তুলে দে, রতন তুলে দে। তোরা একটু নিয়ে যে গাড়িতে তুলে দে, গাড়িতে তুলে দে। যা 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 যা, গাড়িতে যা, আস্তে আস্তে যা, আস্তে আস্তে যা। খুব সাবধানে এগোতে হবে মিঠাই, কিন্তু ছানাও তো ভালো ছানা নয়। কি করে আর সন্দেশ ভালো হবে? এত বড় দোকান, এদিকে এমন নিরেশ ছানা। আস্তে 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 শিবু, ভেঙে না যায়। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর ভাই। ও কাকা, হয়ে গেছে, বলো কোথায় রাখবো? রাখবে? কি রাখবে? কেন মনোহরা? আরে ভবানীপুরের দোকানে নিয়ে যেতে হবে, আমাকে বলে দিয়েছে বাড়ি থেকে সব। সেসব চলে গেছে। মালগুলো বোঝা, ওরা ভেতরে ঢোকা, ওরা পড়ে আছে। কাকা, ও কাকা, চলে গেছে মানে? এই মনোহরা তো এখনো পাঠালে না। তা কি করব? তুমি তো সময় মতো কাজটা করতে পারলে না। এখানে সবকিছু টাইমে হয়, কারোর জন্য কিচ্ছু করতে থাকে না। দেখি দেখি দেখি, মালগুলো গুছোতে হবে। আরে তুলে নে, তুলে নে, তুলে নে। ওই মেয়েটাকে তুই আজ থেকে ব্যবসায় যোগ দিতে বল। আমি ওকে 1 মাস সময় দিলাম, শুধুমাত্র বাবার অভিজ্ঞতার কথা ভেবে। দেখি ব্যবসায় কোনো চেঞ্জ হয় কি। চেখে দেখে আমি বুঝলাম যে আমাদের কেন লস হচ্ছে, তাই খুব জোর দিয়ে বলছি মিঠাই আমাদের ব্যবসার লস সামলাতে পারবে। আমি এই মনোহরা পৌঁছাবোই দোকানে। কিছুতেই দাদুর মুখটা ছোট হতে দেবে না মিঠাই। দাদু এত ভরসা করে আমার উপর। না না, যেভাবেই হোক এই মনোহরা পৌঁছবেই। ওরে বাবা, এ তো ব্যালেন্স করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। গোপাল, পড়ে যেন না যায়, দেখো এতগুলো মিষ্টি। গোপাল হেলেপ, গোপাল হেলেপ। এই দাঁড়াও, যা চলে গেল। আচ্ছা, সব মিষ্টি ভ্যানে তুলে দোকানে নিয়ে গেল, কিন্তু আমার তৈরি মিষ্টিগুলো নিল না, নিতে ভুলে গেল। আশ্চর্য। ওরে বাবা, গোপাল। ও অটো কাকু, অটো কাকু, শোনো 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 শোনো, বলছি নন্দন রোড যাবে, ভবানীপুরের দিকে নিয়ে যাবে? না ম্যাডাম, যাবো না। যাবে না? চ, কি করবো এবার? হ্যাঁ, ওকে। আর একটা আজকে দেখি পাই কিনা, নাহলে হেঁটে হেঁটেই যাবো। আচ্ছা শোন টেস, পরের প্রেজেন্টেশনটা মানে ওই যেটা জিম রাখা হয়েছে অফিস কমপ্লেক্সটার মধ্যে, ওটাই কিন্তু মিস্টার মোরানিকে দেখাস। বাসে কি উঠতে দেবে? এই টেনে নিয়ে দেখি। হ্যাঁ, আই এম অন মাই ওয়ে, জাস্ট বাইপাসে উঠছি। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সেটাই দেখা। What nonsense is this? এক্ষুনি একটা বড় অ্যাক্সিডেন্ট হতো। মিঠাই এইভাবে এখানে? নো ওয়ান্ডার, এতগুলো ট্রেনে এভাবে মুখ ঢেকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো। What's wrong with you? Do you have any sense?
আরে দাদা, আপনি তো চেঁচাচ্ছেন কেন? গাড়িটা তো দেখে চালাবেন একটু। কি আপনি চুপ করুন। আপনাদের কি চাই এখানে? আমি ওকে ভালো করে চিনি, বুঝতে পেরেছেন? যান আপনারা এখান থেকে। কি হলো? যান। কি হলো? তুমি এইভাবে এখানে দাঁড়িয়েছো কেন? এইভাবে মুখ ঢেকে এতগুলো ট্রেন নিয়ে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো? ওয়াই? আনসার মি। বড় বড় কথা বলে তুমি বেস কিচেনটা জয়েন করলে, এইভাবে ব্যবসায় লাভ আনবে তুমি? হ্যাঁ, বারবার বলেছিলাম আমি, সবাই সব কাজ পারে না। সাইকেলে হাড়ি বেঁধে মিষ্টি বিক্রি করা, সিদ্ধেশ্বর মোদকের ব্যবসায় যোগ দিয়ে ব্যবসাটাকে সামলানো, দুটো এক নয়। কেউ আমার কথাই শোনে না। কি হলো? মুখে কোনো কথা নেই কেন তোমার? কি বলবো? বললে তো কেউ এখানে আমার কথা বিশ্বাস করবে না। না, দাদু চেয়েছিল আজকের দিনে অন্তত একটা দোকানে মনোহরা যাক। আজকের দিনে দাদু তো এই মিষ্টিটা দিয়ে বিজনেসটা শুরু করেছিল, তাই না? এই মনোহরের ট্রেনেগুলো তো কেউ ভ্যানেই তোলেনি, তাই আমিই নিয়ে যাচ্ছি। ওই নন্দন রোডের দোকানটাতে যাবার কথা। কি করব, ট্যাক্সি পেলাম না, অটো পেলাম না, আর বাসে তো এই এতগুলো ট্রেনে নিয়ে উঠতে যাবে না, তাই হেঁটেই যাচ্ছি। ওয়াও, কি সলিউশন! তুমি এইভাবে হেঁটে হেঁটে কসবা থেকে ভবানীপুর যাবে, তাই তো? তুমি এতগুলো ট্রেন নিয়ে তুমি জানো তুমি কতজনকে বিপদে ফেলতে পারো? হুট করে কারোর গাড়ির সামনে আসবে আর সে ব্রেকটা জোরে কষবে, তারপর কি হবে জানো? একটা অ্যাক্সিডেন্ট না ঘটালে কি তোমার শান্তি হয় না? তাহলে কি করবো এখন? এই এতগুলো মনোহর কি নষ্ট হবে নাকি? হ্যাঁ, যাকে যা হয়েছে তার জন্য সরি, আমায় যেতেই হবে। মিঠাই, কি করছো কি তুমি? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে ড্রামা না করলে নয়। এতগুলো জিনিস নিয়ে তোমাকে কে কিসে উঠতে দেবে? ইউনো, এইটুকু না বোঝার মতনও স্টুপিড কিন্তু তুমি নও। দেখো দাদা বাবু, তুমি তো আমাকে তোমার গাড়িতে উঠতে দেবে না, তাই শুধু শুধু তুমি আমাকে নিয়ে এত ভেবো না। হ্যাঁ, মিঠাই হারবে না। মিঠাই টাকা বলে হেঁটে হেঁটেই দোকানে পৌঁছে যাবে। গোপাল আছে, গোপাল ঠিক হেল্প করবে আমাকে। সরো আমারে। যা ভালো বুঝে করুক, আমি পাগল হয়ে যাবো। আমি যে কেন এইসব এত টাইম ওয়েস্ট করছি জানি না। গাড়িতে ওঠো। আবার তুমি শুনলে না আমার মাথাটা খারাপ হয়ে যায়। এইভাবে হাঁটতে গিয়ে একটা বড় অ্যাক্সিডেন্ট ঘটাবে আর বাড়িতে সবাই অস্থির হয়ে যাবে, অ্যাজ ইউজুয়াল সবাই আমাকে ব্লেম করবে। কি দেখছো নাকি? কেরেন, ওঠো। सीट बेल्ट ओ ধরো। I don't believe this. ভগবান জানে কিভাবে আমি এসবের মধ্যে জড়িয়ে পড়লাম। It's disgusting.
সব সার্কাস করতে গিয়ে আমার লেট হয়ে গেল, কিন্তু তাতে কার কি এসে যায়? মিষ্টি খাওয়াটা জরুরি। এই জন্য দাদাইকে বলি বিজনেসটা সেল অফ করে দিতে। আরে বাবা, আস্তে আস্তে, মনোহরাগুলো তো ভেঙে যাবে। ভেঙে যাক, শান্তি হোক। এই বিজনেসটার কথা শুনলেই না আমার বিরক্তিকর লাগে। কি যে করতে হচ্ছে আমাকে বিজনেসটার কারণে। কি করতে হচ্ছে? আরে বাবা, এই বিজনেসটা তো সকলে নাকি, একটু একটু খাটতে হয় না? কি বললে তুমি? না 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 না, কিছু বলিনি। এই যে মিঠাই মুখ বন্ধ রাখলো। কোন দোকানে যাবে বললে? ভবানীপুরের দিকে। উল্টো রাস্তা হয়ে গেল আমার। কিন্তু মনোহরাটা তো পৌঁছাতেই হবে, সব থেকে দামি জিনিস না ওটা। কেন যে এইসবের মধ্যে ট্র্যাপড হয়ে গেলাম আমি কে জানে। কোথায় এলাম? I don't know, নিজে খুঁজে নাও। সামনেই হওয়ার কথা দোকানটা। নামও, আই এম গেটিং লেট। হ্যাঁ হ্যাঁ, খুঁজে নেবো। আঙ্কু, শাট আপ। আমি তোমায় থ্যাংক ইউ বলতে বলেছি। নামো। বাবা, এত রাগারাগি কেন করে, এত বকাবকি কেন করে, আমি সত্যি বুঝতে পারি না। আমি নামবোটা কি করে? আমার কোলে তো টেরে। না 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 গাড়িটা ওয়াশ করাতে হবে। কেন যে লোকে এত মিষ্টি মিষ্টি করে বুঝে না। বাবা গোপাল, তুমি মিঠাইকে শেষ পর্যন্ত হেল্প করো বটে, কিন্তু তার আগে খুব কাঁদিয়ে দিচ্ছ তুমি। মিঠাই কিন্তু এত মুখ সহ্য করবে না। যাকে বাবা পৌঁছে দিয়েছে এটাই অনেক। থ্যাংকু। তোমার কাছে আর নালিশ করবে না এখন মিঠাই। এই মনোহরাগুলো যেন ভালো করে বিক্রি হয়ে যায় আর দোকানের জন্য খুব লাভ হয়। তুই ফাইনালি এসছিস সিড। তো রোজ রোজ কি করে লেট হচ্ছে বলতো, আমি তো বুঝতে পারছি না। চল ভেতরে চল, ভিডিও কনফারেন্স স্টার্ট হয়ে গেছে। জানিসই তো মিস্টার মরেনের সব কথা শুধু সিদ্ধার্থ আর সিদ্ধার্থ করে। হ্যাঁ তো চল না, এখানে আটকে দিচ্ছিস কেন? চল, লেটস গো, ফাস্ট ফাস্ট ফাস্ট। বাই দ্য ওয়ে, লেট কেন হলো তোর? নিশ্চয়ই মিঠাই রানীর জন্যে। ইদানিং তো তোর জীবনে আর কিচ্ছু নেই, যেখানে যা প্রবলেম সব ওই মেয়েটার জন্য। সিড, আজও কি করেছে বলতো? টেস, তুই নিজেই বলছিস লেট হয়ে যাচ্ছে, নিজেই বারবার কথা বলে বলে আমাকে আটকে দিচ্ছিস। হোয়াটস রং? চল। কি স্যার আসেননি এখনো? না স্যার এখনো আসেননি, আর সেই কারণেই মিস্টার মরানি আরো খেপে যাচ্ছিলেন। নো ম্যাডাম, তার একটা কাজও ছিল,
একটা ব্রিফ নিয়েছেন, কিছুক্ষণ পর আবার কানেক্ট করবেন। পরে কখন? সো কি ব্রিফ দিয়েছো? তুমি যেটা ফাইনাল করলে ওটারই তো ব্রিফ দিলাম। ওই যেটাতে ওনার ফ্যাক্টরির বাঁ দিকে একটা জিম দেওয়া হলো, সেই ডিজাইনটা। মন্টু, রসগোল্লাগুলো চটপট ট্রেতে তুলে একেবারে ঢুকিয়ে দিবি, বুঝলি? বিজয়দা, আরে দাদা, আসুন আসুন। আজকের মতো মিষ্টি ঢুকে গেছে? হ্যাঁ, এই তো এইমাত্র দিয়ে গেল। আচ্ছা শুনুন, কেউ যদি অন্য কোনো মিষ্টি নিয়ে আসে সেগুলো দোকানে রাখবেন না। ঠিক আছে। আর ওগুলো ঠিক করে সাজিয়ে রাখুন। মন্টু, চটপট চটপট কর। গোপাল দেখো যেন পড়ে না যায়, এতগুলো মিষ্টি সব নষ্ট হয়ে যাবে, না হলে। গোপাল হেল্প করো, হেল্প। ও কাকা, মিষ্টি এনেছি গো, নতুন মিষ্টি, মনোহরা। কোথায় রাখবো? আস্তে আস্তে করবি, এটা একটা নষ্ট না হয়। মনোহরা? আরে কোথা থেকে এসেছেন? সিদ্ধেশ্বর মোদকের কারখানা থেকে তো আজকে সব মিষ্টি এক্ষুনি ডেলিভারি দিয়ে গেল। হ্যাঁ, আমি তো ওখান থেকেই আসছি গো। আচ্ছা, আগে টেরেগুলো সব রাখতে দাও, তারপর সব বলছি। না না না, কোনো প্রশ্নই ওঠে না। আজকের যা যা মিষ্টি আসার সব এসে গেছে, আর বলে গেছে আজকে আর কোনো মিষ্টি আসবে না। কিন্তু সেটা কি করে হবে? আমাকে তো বড়বাবু বললো আজ থেকে দোকানে যোগ দিতে। আমাকে তো সীতামাদিদি সবকিছু বুঝিয়ে দিল গো। এই দোকানের কথাই তো বললো। তাহলে কি আমি কিছু ভুল বুঝলাম? তার আগে মিষ্টিগুলো রেখে আসি। আরে 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 করে কি? আমাকে তো ফোন করতে হবে। আরে আরে এই মেয়ে করছো কি? আরে বাবা, বলছি তো আজকে আর কোনো মিষ্টি ঢুকবে না। আরে তুমি তো দেখি আমার কোনো কথাই শুনছো না। ও